ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। রিসেন্টলি অনেক কমেন্টস পাচ্ছি এবং মেসেজ পাচ্ছি যে অরিজিনাল টিপিএ আইসি কিভাবে চিনবো। আর ক্লাস ডি অ্যাম্পলিফায়ার হোম অডিও সিস্টেমের ক্ষেত্রে টিপিএ সিরিজের আইসি দিয়ে যেসব অ্যাম্পলিফায়ার তৈরি হয় সেই সব অ্যাম্পলিফায়ার আসলে অনেকটা ভালো পারফর্ম করে, কিন্তু এখনের দিনে অরিজিনাল আইসি পাওয়া খুবই কঠিন বিষয়। নর্মালি যে কোনো অ্যাম্পলিফায়ার দেখে আসলে বোঝা যায় না যে কোনটি অরিজিনাল টিপিএ আইসি দিয়ে তৈরি হয়েছে এবং কোনটি ডুপ্লিকেট টিপিএ আইসি দিয়ে তৈরি হয়েছে। বাট তাও আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পলিফায়ার মডিউল আছে যেটি টিপিএ 3118 মোনো 60 ওয়াটের আইসি দিয়ে তৈরি। সো এবার আমি কিভাবে বুঝবো যে এই আইসিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, কারণ আইসির গায়ে টেক্সাস ইনস্ট্রুমেন্টের লোগো এবং সব ধরনের ডিটেলস, আইসির নাম সবকিছুই দেওয়া আছে। সো এখানে একটি মাত্র সলিউশন আছে, আমাদের পিন কাউন্ট করা। সো প্রথমে আমাদের একটু কষ্ট করে গুগলে চলে যেতে হবে এবং আমাদের গুগলে লিখতে হবে টিপিএ 3118 পিন। জাস্ট এইটুকু লিখে আমাদের সার্চ করতে হবে, আর এই কাজটা আপনারা যে কোনো ফোন দিয়েও করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট আছে, বাট আমাদের কোনো ওয়েবসাইটে যেতে হবে না, আমরা ডিরেক্টলি চলে যাব ইমেজ সেকশনে। দেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন ডায়াগ্রাম দেওয়া আছে, আমাদের যে কোনো একটিতে জাস্ট ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন পিন ডায়াগ্রামে টোটাল 32টা পিন দেওয়া আছে। সো এখানে আমরা বুঝতে পারলাম যে অরিজিনাল টিপিএ 3118 আইসিতে টোটাল 32টা পিন থাকবে। সো এবার আমার হাতে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পলিফায়ারের আইসির পিনগুলো আমি কাউন্ট করেছি। এইখানে দুই সাইডে 14টা করে পিন আছে, মানে টোটাল এটি 28 পিনের একটি আইসি। কিন্তু যদি এই আইসিটা অরিজিনাল হতো তাহলে এটির পিন থাকতো টোটাল 32 পিন। সো আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে আমার হাতে যে মডিউলটি আছে এবং এখানে যে আইসি ব্যবহার করা হয়েছে এটি একটি ডুপ্লিকেট আইসি বা একটি ফেক আইসি। সেম ভাবে আপনাদের কাছে যদি কোনো টিপিএ 3116 অ্যাম্পলিফায়ার থাকে তাহলে সেম ভাবে আপনারা ওই আইসিটি চেক করতে পারেন আপনার অ্যাম্পলিফায়ারের যে আইসিটি আছে ওইটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। জাস্ট এখানে আমাদের গুগলে লিখতে হবে টিপিএ 3116 পিন, দেন আমাদের চলে যেতে হবে ইমেজ সেকশনে এবং এখানে যে কোনো আপনি একটি পিন ডায়াগ্রাম ক্লিক করলে দেখতে পারবেন যে কয়টি পিন থাকে অরিজিনাল টিপিএ 3116 আইসিতে। সো এখানেও দেখতে পাচ্ছেন যে টিপিএ 3116 অ্যাম্পলিফায়ার আইসিতে টোটাল 32টা পিন থাকে। আর নর্মালি দ্বারা যে এরকম ধরনের যে অ্যাম্পলিফায়ারগুলি পাওয়া যায় যেগুলি 1000 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে, সেগুলো আসলে ম্যাক্সিমামই ফেক অ্যাম্পলিফায়ার হয়ে থাকে। স্পেশালি যদি আমরা এই অ্যাম্পলিফায়ারটা দেখি তাহলে আমি বলবো এটি একটি ফেক অ্যাম্পলিফায়ার। আর অবশ্যই দারাজ থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে কমেন্টস এবং রেটিং চেক করবেন এবং যদি সম্ভব হয় তাহলে সেলারের সঙ্গে চ্যাটিংও করে নিতে পারেন। আর যদি আপনি কোনো অ্যাম্পলিফায়ার লোকাল মার্কেট থেকে কিনেন তাহলে ট্রাই করবেন হিটসিঙ্কটা একবার রিমুভ করে আইসিটি চেক করে নেওয়ার। সো এখানে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন এক ভাই লিখেছে দিস ইজ এ মাস্টার কপি অ্যাম্পলিফায়ার বোর্ড। দেন আমরা যদি আর একটু নিচের দিকে আসি তাহলে এখানে একটি ভাই খুব ভালো কাজ করেছে, সে হিটসিঙ্ক রিমুভ করে ছবি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি অরিজিনাল টিপিএ 3116 আইসির ছবি দেওয়া আছে যেটি 32 পিনের এবং মিডিলে হিটসিঙ্ক সেট করার একটি থার্মাল প্যাড রয়েছে। বাট এখানে অ্যাম্পলিফায়ারের যে আইসিটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু মাত্র 16 পিনের আইসি। সো এই ধরনের বোর্ড আসলে খুব সহজেই নষ্ট হয়ে যাবে, এটি 100% শিওর। আর যারা অলরেডি এরকম ধরনের কোনো ফেক অ্যাম্পলিফায়ার কিনে ফেলেছেন তারা অবশ্যই 12 ভোল্টে ইউজ করবেন। 12 ভোল্টের উপরে যদি আপনি ভোল্টেজ দিয়ে ইউজ করেন বা বোর্ড থেকে বেশি পাওয়ার নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি অ্যাম্পলিফায়ার বোর্ডটি নষ্ট হয়ে যাবে। দেন যদি আমরা এখানে এই ZK TB21 বোর্ডটা দেখি, এটিও একটি ফেক অ্যাম্পলিফায়ার বোর্ড। এখানেও এক ভাই কমেন্টস করেছে যে দিস ওয়াজ নট রিয়াল TB21, আই ডু নট গেট টিপিএ 3116 আইসি। সো আমি বলবো যাদের এরকম ধরনের 2.1 বা 2.0 অ্যাম্পলিফায়ার বোর্ড প্রয়োজন হয় তারা অবশ্যই 2000 টাকার উপরে যে বোর্ডগুলি আছে ওই ধরনের বোর্ড নিতে পারেন, কারণ ওই ধরনের বোর্ডগুলো আসলে অরিজিনাল হওয়ার চান্স বেশি থাকে। দেন এখানে আরও একটি বোর্ড দেখতে পারছেন, এটিও খুবই ভালো, যদিও খুব একটা কমনলি পাওয়া যায় না, বাট এটিতে ব্লুটুথের অপশন দেওয়া আছে। সো যদি আপনার ক্লাস ডি বোর্ডের প্রয়োজন হয় তাহলে আমি বলবো একটু বেশি প্রাইস দিয়ে একটু ভালো বোর্ডগুলো কিনবেন, এর ফলে বোর্ডগুলো খুব সহজে নষ্ট হয়ে যাবে না। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা একটি অরিজিনাল ক্লাস ডি অ্যাম্পলিফায়ার চিনবেন। আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখতে পারেন। ওয়েল, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।